এদেশের বুকে 18 আসুক নেমে। কিশোর কবির এই আহ্বানকে সামনে রেখেই বৃহস্পতিবার স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার আঞ্চলিক কেন্দ্রে আবরণ উন্মোচিত হল কবি সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তির। কোচবিহার জেলা সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে স্থাপন করা মূর্তির এদিন আবরণ উন্মোচন করেন স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক ডক্টর পবিত্র গোস্বামী। এই মূর্তিটি নির্মাণ করেছেন কিশোর বাহিনীর কোচবিহার জেলার মুখ্য সংগঠক তথা প্রখ্যাত ভাস্কর সৌভিক ভৌমিক। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী সমাপ্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কবি সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তির উন্মোচন সহ পদযাত্রা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার এদিন উদ্যোগ গ্রহণ করে কোচবিহার জেলা সুকান্ত ভট্টাচার্য জন্ম শতবর্ষ উদযাপন কমিটি। এদিন স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার আঞ্চলিক কেন্দ্রের সামনে থেকে এক পদযাত্রা শুরু হয়ে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করার পর পুনরায় এসে সমবেত হয় এই স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার আঞ্চলিক কেন্দ্রের সামনে। এখানেই হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এদিনের এই অনুষ্ঠানে স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক ডক্টর পবিত্র গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির রাজ্য সম্পাদক পীযূষ ধর, সংগঠনের কোচবিহার জেলা সভাপতি পার্থ সেনগুপ্ত, স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক ভাস্কর সেনগুপ্ত, সভাপতি ডাক্তার অশোক ব্রহ্ম প্রমুখ। জলপাইগুড়ি ডক্টর অশোক ব্রহ্ম সভাপতি স্টুডেন্ট হেলথ হোম, শ্রী পার্থ সেনগুপ্ত সভাপতি সুকান্ত জন্ম শতবর্ষ কমিটি। সকলে করতালির সঙ্গে এই মুহূর্তটিকে চিরস্মরণীয় করে রাখবেন। সকলে করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটাকে চিরস্মরণীয় করে রাখবেন। সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন ডক্টর পবিত্র গোস্বামী, সাধারণ সম্পাদক স্টুডেন্ট হেলথ হোম কোচবিহার। সকলে করতালি দিয়ে এই মুহূর্তটিকে আরো প্রাণবন্ত করে তুলবেন, এই আহ্বান থাকছে। কবিতার মধ্য দিয়েই আমরা এই মুহূর্তটাকে উদযাপন করব। সীমান্তে আজ আমি প্রহরে অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি। অতিথিরা একে একে আমাদের শ্রী পীযূষ ধর, যুগ্ম সম্পাদক সুকান্ত জন্ম শতবর্ষ কমিটি, সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে। সকলে আমাদের এই অনুষ্ঠানে কোচবিহার স্টুডেন্টস হেলথ হোমের সভাপতি ডক্টর। বর্তমান পরিস্থিতিতে আজকে স্টুডেন্টস হেলথ হোমে সুকান্ত জন্ম শতবার্ষিকী কমিটি সুকান্ত ভট্টাচার্যের মূর্তি স্থাপন করলো, আপনি উদ্বোধন করলেন, কি বার্তা দেবেন? কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের এই বাংলার এক গৌরবময় স্মৃতি। তাকে আজকে শিশুদের ছড়া থেকে আরম্ভ করে আমাদের প্রিয়তমাসুর মতন প্রেমময় কবিতা এবং মেয়েদের পদবীর মতন তার মজার কবিতা, সর্বত্র তার বিচরণ ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার জন্ম শতবর্ষ জুড়ে এক বছর কাল কোনো প্রতিধ্বনি তো দূরে থাক, এমনকি তাকে ন্যূনতম স্মরণ করাটাও কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগের মধ্যে দিয়ে হয়নি। এবং সেখানেই শেষ নয়, 11-12 সালে পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস কমিটি হয়েছিল, তারা দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার স্কুল ছাত্রদের সমস্ত পাঠ্যক্রম থেকে সুকান্ত ভট্টাচার্যের সমস্ত রচনা তারা বিদায় দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেমন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে গেলে অতীতকে কখনো বিস্মরণ হওয়া উচিত নয়, সেখানে কবি সুকান্তর মতন এরকম একজন মেধা, তিনি মাত্র 21 বছর বয়সে কালজয়ী সৃষ্টি করে গিয়েছিলেন।
যে রানারের সৃষ্টি। আজকে এই রানার রাস্তায় রাস্তায় সুইগি জোম্যাটো প্যাকেট নিয়ে পিঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, পিঠেতে খাবার বোঝা, সেই খাবারকে যাবে না ছোঁয়া। সেই রকম অবস্থায় এই যে কালজয়ী তার রচনা, যুদ্ধবিরোধী তার যে বীরতবাসী কবিতার কাছে প্রকাশ, আজও তা সমানভাবে বাস্তব। তাই এই কালজয়ী কবিকে চিরকাল যাতে আমরা এই বাঙালি মননে, আমরা ভারতবাসীর মননে চিরস্মরণীয় করে রাখতে পারি, তাই জন্যই এই উদ্যোগ আমাদের কোচবিহার এবং সামগ্রিকভাবে কিশোর বাহিনী গ্রহণ করেছেন। স্টুডেন্ট সেলফ হোম তার মধ্যে সাথ দিয়েছে। আমি এখানে আমন্ত্রণ পেয়ে গর্বিত এবং কবি সুকান্তের মতন একজন কবিকে তার আবরণ উন্মোচনী অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।